ডিফ্র্যাকশন গ্রেটিং। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখি। সার্টেন প্লেন গ্রেটিং ডিফ্র্যাক্টস ফার্স্ট অর্ডার লাইট। ফার্স্ট অর্ডার বলতে নর্মালি আমরা এন বুঝি, ওটা যে সিঙ্গেল স্লিটও হতো তাও ওয়ানই হতো, বা ডাবল স্লিটের ক্ষেত্রেও ফার্স্ট অর্ডার লাইট অফ ওয়েভলেন্থ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থটা at an angle of 30 degree theta. What is the number of lines per meter on the grating? আচ্ছা, let's say number of lines কে n ধরলাম। আচ্ছা, এখন ডিফ্র্যাকশন গ্রেটিংটা একটু বলি। যখন আমরা সিঙ্গেল স্লিটে তো আমাদের একটা স্লিট ছিল, ডাবল স্লিটের দুইটা, কিন্তু ডিফ্র্যাকশন গ্রেটিং এর সময় আমাদের স্লিট হবে মাল্টিপল। আর মাল্টিপল হওয়ার কারণে আমরা এটাতে ডিফ্র্যাকশন দেখতে পারবো একদম সিঙ্গেল স্লিটের মতো। মানে এখানে লাইটটা মেইনলি ডিফ্র্যাক্ট করে। লেটস সে এটা যদি স্ক্রিন হয়, এই দিক দিয়ে যদি আলোটা পাঠাই, আলোগুলো এই ছিদ্রগুলো দিয়ে বের হবে। বের হওয়ার কারণে আমরা স্ক্রিনের মধ্যে এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাবো। তো এগুলো হচ্ছে মেইনলি ফ্রিঞ্জ। তো এখানে আরেকটা কি বলছে, নাম্বার অফ লাইন্স। এই নাম্বার অফ লাইন্স পার মিটার, আসলে এই ডিফ্র্যাকশন গ্রেটিং এর সময় আমরা একটা টার্ম চিন্তা করি যেটা হচ্ছে ডি ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, এই ডিটা কি? এই যে একটা স্লিটের যে ওই ওয়াইড অফ দ্য লাইন, লেটস সে এটা যদি লাইন হয়, এইটাকে আমরা সাপোজ বি ধরলাম। আর আমাদের এই যে স্লিট গুলার যে ডিস্টেন্সটা বা স্লিট গুলা যতটা গ্যাপ আছে ওটাকে আমরা এ ধরলাম। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের স্লিট, আর এই বিটা হচ্ছে আমাদের ওয়াইড অফ লাইন। আচ্ছা, তাহলে আমাদের এনটা কি? এন হচ্ছে 1/d। তো এখন বেসিক ম্যাথ করার সময় আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, লেটস সে ডিফ্র্যাকশন গ্রেটিং এর সময় আমরা এই যে সেন্টারের যে ব্রাইটটা আছে না, এইটা আমাদের এইটা আমাদের মেইনলি এন হচ্ছে 0। ডিফ্র্যাকশন যখন সিঙ্গেল স্লিটে পড়ছিলাম মিডল এরটা আমরা বাদ দিছি, তো এখানে বাদ দিব না, এটা হচ্ছে n ইকুয়াল টু 0। ডার্কের ক্ষেত্রেও সেম, লেটস সে এই পার্টটা তো ডার্ক, তো এখানে আমাদের n ইকুয়াল টু 0, এটা ডার্কের ক্ষেত্রে, এটা ব্রাইটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা মেইনলি আমরা যখন এই সেন্টারেরটা খেয়াল করি, মানে সেন্টারেরটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সেন্টারেরটা আমরা 0th ম্যাক্সিমাম বলবো। আমরা যদি এখন এই যে দুই পাশের দুইটা ডার্ককে চিন্তা করি, আমরা এগুলাকে n0 ডার্ক বলতে পারি বা 0th মিনিমাম বলতে পারি। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার যদি চিন্তা করি, আমাদের ফার্স্ট অর্ডার হবে অবশ্যই ব্রাইটের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে 1, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। ব্রাইটের ক্ষেত্রে এটা হচ্ছে 2, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। ডার্কের ক্ষেত্রে এইটা হচ্ছে 1। আবার যদি এরকম আরো থাকে, ডার্কের ক্ষেত্রে এইটা হচ্ছে 2। আচ্ছা, এখন ম্যাথের মধ্যে কি বলছে? ফার্স্ট অর্ডার লাইট। তো ফার্স্ট অর্ডারের মধ্যে অবশ্যই আমাদের এইটাকে চিন্তা করছে। আচ্ছা, ডিফ্র্যাকশন গ্রেটিং এর যে ফর্মুলা গুলো অলমোস্ট সিমিলার টু ইয়াংস ডাবল স্লিট। আচ্ছা, এটা হচ্ছে একদম সিমিলার। তো আচ্ছা, যখন আমাদের এখানে বলছে কি ফার্স্ট অর্ডার লাইট, এখন যেহেতু ফার্স্ট অর্ডার লাইটের কথা বলছে, এটা অবশ্যই ব্রাইট। আচ্ছা, এখন ইয়াংস ডাবল স্লিট অনুযায়ী আমরা যখন ব্রাইট নিয়ে ম্যাথ করতাম তখন আমাদের ফর্মুলা কি ছিল? a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। আচ্ছা, আমাদের
আমরা ফার্স্ট অর্ডারের জন্য অ্যাঙ্গেল কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এন কি আমাদের 1, ওয়েভলেন্থ কি আমাদের 8 × 10⁻⁻7। আচ্ছা, আমাদের এখন কি চেয়েছে? আচ্ছা, এখন আমরা যখন ইয়াংস ডাবল স্লিট করতাম তখন কিন্তু আমরা শুধু স্লিটের দুইটা স্লিটের মধ্যে ডিসটেন্সটাকে ধরতাম। আমরা যখন ডিফ্র্যাকশন করতাম তখন স্লিটের ডিসটেন্সটা ধরতাম। কিন্তু আমাদের এখানে আছে কি নাম্বার অফ স্লিটস যেহেতু আছে, মানে আমাদের অনেকগুলো স্লিটস, এই জন্য আমরা এটাকে জাস্ট একটা সিম্পলি ডি সাইন থিটা দিয়ে রিপ্লেস করব। আমাদের চাইছে কি এন। আচ্ছা, তাহলে আমাদের ডি হচ্ছে 1/d হচ্ছে এন, বা ডি হচ্ছে 1/n। তাহলে সাইন থিটা বাই এন ইকুয়াল টু এন ল্যামডা, অথবা এখান থেকে আমরা ইজিলি এনটা বের করতে পারবো। এনটা হচ্ছে আমাদের সাইন থিটা বাই এন ল্যামডা। আচ্ছা, আমরা ম্যাথ করার পর আমাদের অ্যান্সারটা আসবে, এখানে সবকিছু ইনপুট করে দিলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 625,000 মিটার ইনভার্স 1। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথের মধ্যে বলছে a monochromatic parallel light beam is incident on a diffraction grating with 1 × 10⁶ lines per meter। এটা হচ্ছে মিলে আমাদের n এর ভ্যালুটা দিয়ে দিছে, লাইন্স পার মিটার। আচ্ছা, as a result of diffraction the second order spectrum। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবো, সেকেন্ড অর্ডার বললে তো আমাদের n = 2, যেহেতু বলেনি যে ডার্ক স্পেকট্রাম বা ব্রাইট, এখানে যদি শুধু বলছে একটা স্পেকট্রাম তাহলে আমরা এটাকে ব্রাইট চিন্তা করব। যদি বলতো ডার্ক লাইট বা ডার্ক, তাহলে আমরা ডার্কের ফর্মুলা ইউজ করলাম। যেহেতু এখানে শুধু স্পেকট্রাম বলছে তাহলে আমরা ব্রাইট। ইজ অবজার্ভড এট 56 ডিগ্রি অ্যাঙ্গেল, ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ বের করতে বলছে। তাহলে এখানে ডি সাইন থিটা ইন্টু এন ল্যামডা, ল্যামডা হচ্ছে ডি সাইন থিটা ডিভাইডেড বাই এন। আমরা জানি হচ্ছে ডি ইকুয়াল টু 1/n, অথবা এখানে সাইন থিটা n/n। আচ্ছা, এই এনটা তো আমাদের অর্ডার, তাহলে এটা হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখানে লিখি এই এনটা কি নাম্বার অফ লাইন্স পার মিটার, আর সাইন থিটা আমাদের অ্যাঙ্গেল কত 56 ডিগ্রি। আচ্ছা, আমাদের ক্যালকুলেট করলে ল্যামডার ভ্যালুটা 4145 10⁻10 মিটার, অথবা 414145 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটাতে আসি। আ মনোক্রোমেটিক লাইট অফ ওয়েভলেন্থ দেওয়া আছে আমাদের অন আ ডিফ্রাকশন গ্রেটিং উইথ এত লাইন্স পার মিটার। আচ্ছা, এখানে যদি মিটার না দেওয়া থাকতো বা সেন্টিমিটার দেওয়া থাকতো আমরা মিটারে অবশ্যই করে নিব, কারণ আমরা সব ইউনিট এখানে মেইনলি মিটার দিয়ে ম্যাথগুলো করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এন।
ডিটারমাইন দ্য হাইয়েস্ট অর্ডার অফ ডিফ্র্যাকশন। আচ্ছা, হাইয়েস্ট অর্ডার অফ ডিফ্র্যাকশন বলতে আমরা এন এর যে হাইয়েস্ট অর্ডার এটা কত, এটা বের করতে গেলে আমাদের থিটাটা অবশ্যই 90 ডিগ্রি ধরতে হবে, কারণ হাইয়েস্ট অর্ডার তখনই পাবো যখন আমরা অ্যাঙ্গেলটাকে ম্যাক্স ধরবো। দ্যাট ক্যান বি অবজার্ভড। আচ্ছা, এ সাইন থিটা এন আর ডি সাইন থিটা টু এন ল্যামডা, বা এন হচ্ছে ডি সাইন থিটা বাই ল্যামডা, ডিটা হচ্ছে 1/n বা সাইন থিটা বাই এন ল্যামডা। আচ্ছা, সাইন 90 এটার ভ্যালু তো 1, আর এন এর ভ্যালু হচ্ছে 6 × 10⁵ ইন্টু ল্যামডার ভ্যালু হচ্ছে 4.5 10⁻⁻7। তাহলে আমরা যেটা রেজাল্ট ক্যালকুলেট করার পর আসে সেটা হচ্ছে 3.7। আচ্ছা, আমাদের এন আসছে 3.7। সো লেটস সে যদি আমরা, আচ্ছা উপর দিয়ে করি, যদি এরকম তিনটা আর এটার যদি অর্ধেক আসতো, আমি কি তাহলে বলতে পারতাম যে আমাদের 3 নাম্বারটা পুরো হয়ে, মানে ফুলফিল একটা আমরা, মানে থার্ড ফুলফিল একটা লাইট দেখতে পাচ্ছি বা ফোর্থের একটা ফুলফিল দেখতে পাচ্ছি, কারণ আমাদের মেইনলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের থার্ডের পর 3.7 পার্ট। আলটিমেটলি আমরা ফোর্থ অর্ডার দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের অ্যান্সারটা মেইনলি থার্ডই হবে, বা আমরা এক কথায় লোয়েস্ট টার্মটা নিব, কারণ আমরা ফোর্থ কখনো যাইনি। তাহলে n = 3 বলতে থার্ড অর্ডার আমরা দেখতে পারবো।